গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে একজন মুরিদ তার ভক্ত এসে ডাক দেয়, বলে হুজুর আল্লাহর ওলি, আমি আপনাকে স্বর্ণের এক টুকরা, আমি একটা অংশ আপনাকে স্বর্ণের হাদিয়া করতে চাই। এই স্বর্ণের এক টুকরা দিয়া মাঝে মধ্যে একটু একটু করে আপনি এগুলা বিক্রি করি আপনি দিনকাল চালাবেন, আপনার আর কোনো কিছু করা লাগবে না, আপনাকে কামাই রুচি করা লাগবে না, ক্ষেত কামারে কাজ করা লাগবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দি করবেন। টাকা পয়সার প্রয়োজন হইলে স্বর্ণের এক টুকরা সেখান থেকে কিছু অংশ আপনি আলাদা করে 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 আপনি বিক্রি করে চলবেন। আব্দুল কাদের জিলানী খুব রাগান্বিত হইলেন, তিনি তো দুনিয়া বিমুখ ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে একটা লাথি মারলেন, যা তুই আমার কাছ থেকে চলে যা, আমার এই দুনিয়াদার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার প্রয়োজন আমার আল্লাহ মিটাবে। কিন্তু মুরিদ বড় আশা নিয়ে আসে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে খুব বেশি মহব্বত করে তার মনের আশা, যদি আমার পীর সাহেব হুজুরকে একটু হাদিয়া দিতে পারতাম। কিন্তু আল্লাহ ওয়ালারা হাক্কানি আলেমরা দুনিয়া বিমুখ। আরে ওই তখন সেই লোকটা চলে গেল, গিয়া আল্লাহর ওলির খাস একজন খাদেম ছিল, যে আল্লাহর ওলির সঙ্গে সব সময় থাকতো, খাস খাদেম। তার কাছে গিয়া বলে, ভাই রে, হুজুরকে কি হাদিয়া দিলে নিবেন? আমি স্বর্ণের একটা টুকরা দিলাম, একটা টুকরা স্বর্ণের একটা অংশ দিলাম, কিন্তু আমার পীর সাহেব হুজুর নিতে নারাজ, রাগ করে আমাকে লাথি মারছেন। হুজুরকে কি দিলে হাদিয়া নিবি? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদ ডাক দিয়া বলি, হুজুর কি স্বর্ণের টুকরা এগুলা দিলে তিনি হাদিয়া নিবে না? হাদিয়া দিলে নিবে, শুধুমাত্র জুতা দিলে হুজুর হাদিয়া গ্রহণ করে, কারণ এটা পায়ের নিচে থাকে। আল্লাহ বলা না, দুনিয়া কি পায়ের নিচে রাখতে চায়? দুনিয়াতে চলেছে ঠিক, কিন্তু দুনিয়া তাদের টার্গেট ছিল না। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিকে যদি স্বর্ণের কোনো কিছু দাও তিনি নিবে না, যদি তুমি জুতা দিতে পারো, জুতা দিলে আল্লাহর ওলি হাদিয়া গ্রহণ করবে। আমি যদি কাপড় দিই না, এটাও গ্রহণ করবে না। আমি যদি একটা গরু কিনে দিই, গরুটা জবে করে আল্লাহর ওলি খাবে না, এটাও তিনি করবে না। একটা খসি কিনে দিই না, এটাও তিনি গ্রহণ করবে না। আমার জানা মতেই শুধুমাত্র তাকে জুতা হাদিয়া দিলে জুতা নেয়। লোকটা এবার চিন্তা করলো, তাহলে আমি আমার পীর সাহেব হুজুর কি আল্লাহর ওলিকে আমি এক জোড়া জুতা হাদিয়া দিব, জুতার ভিতরে আমি সিস্টেম করে সাপোজ মনে করেন 20 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ দিয়ে জুতার মোড়ার অংশটায় থাকবে, আর সল্টের ভিতরে 10 ভরি স্বর্ণ লাগাবে, আর জুতাটা চামড়া দিয়ে বেচি জুতার কারিগর জুতা বানায় দিবে। এরপরেও আল্লাহর ওলিকে আমার এই স্বর্ণের টুকরা হাদিয়া দিতেই হবে, যে কোনো সিস্টেমে হোক আমার হাদিয়া পৌঁছাই দেওয়া হবে। আরে ওই এবার সেই মুরিদ গিয়েছে, আব্দুল কাদের জিলানীর সেই মুরিদ যে জুতা বানায়, মুসির দরবারে গেছে, মুসির কাছে গেছে, মুসি জুতা যে বানায় তার কাছে গিয়ে ডাক দিয়া কয়, এক জোড়া জুতা বানাইবা 20 ভরি স্বর্ণ দিয়া, উপর দিয়া সল্টের উপরে চামড়া লাগাবা, ভিতর দিয়া স্বর্ণ ঢুকায় দিবা, এইভাবে করে এক জোড়া জুতা বানাইবা, জুতা যেন সুন্দর হয়। আমার পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানীকে আমি হাদিয়া করতে চাই। মুসিবর আশ্চর্য হয়ে গেল, মুসি ছিল দুনিয়া লাভিক, নিজের হাত দিয়া জুতার ভিতরে স্বর্ণ ঢুকাইয়া এক জোড়া জুতা বানাইয়া জুতার লোক লেগে গেছে মসির ভিতরে। আবার মসি চিন্তা করে, এত বড় পীর সাহেব, ওনার মুরিদেরা তাকে স্বর্ণ জুতা হাদিয়া দেয়, তাহলে আমি গিয়া তার কাছে মুরিদ হইয়া কোনো একটা কৌশলে যদি স্বর্ণের এই জুতাগুলি আমি চুরি করতে পারি, তাহলে তো আমি অনেক টাকার মালিক হয়ে যাব। কিন্তু সে জানে না আল্লাহওয়ালাদের বাহ্যিক দুইটা চোখ
আর অন্তরে দুইটা চোখ রয়েছে, বাহ্যিক চোখে যা দেখি না দেখি তার চাইতে অন্তর্দৃষ্টির পাওয়ার আরো বেশি। তাদের অন্তর, তাদের সিনা মাঝে মধ্যে কাজফোক হয়ে যায়। আল্লাহ তাদের সিনার ভিতরে মাঝে মধ্যে যখন এটা খুলে দেয়, তখন তারা বাহ্যিক যা দেখি এর চাইতে, অভ্যন্তরীণ যা দেখে এর চাইতেও আধ্যাত্মিকভাবে তারা এর চাইতেও অনেক বেশি দেখতে পারে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এবার মুরিদ এই এক জোড়া জুতা, স্বর্ণের জুতা বানায় নিয়ে হাতিয়া নিয়ে আল্লাহর ওলির কাছে গেল। আর খাস খাদেমকে বলছে, সাবধান, এই জুতাগুলি অনেক দামি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, হুজুর হাতিয়া গ্রহণ করেছেন, সাবধান এটা যেন কেউ না আনে, খেয়াল করবা। কিন্তু মুসি তো পিছি লেগে আছে। মুসির উদ্দেশ্য হলো যেভাবেই হোক জুতা চুরি করতে হবে, এজন্য সে পরহেজগানির বাপ ধরছে। মুসল্লি হয়ে গেছে, পাঞ্জাবি লাগায়া পাগড়ি লাগায়া হুজুরের কাছে গিয়ে মুরিদ হইছে। ভাবছে একান্ত সময় যখন আমি হুজুরকে একা পাবো, তখন হুজুরের জুতাটা নিয়ে আমি বেগে যাব। আমার মতলব এইটাই, আর কিচ্ছু আমার মতলব না। মুমিন না, একটু খেয়াল করো। আরে ওই এবার সেই লোকটা মুসি আল্লাহর ওলির পিছনে পিছনে দৌড়ায় মুরিদ হইয়াং। আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, মুসিও গিয়া নামাজের ভিতরে দাঁড়াইছে। আল্লাহর ওলি ফরজ নামাজ যখন পড়ে, মুসিও পিছনে গিয়া নামাজ আদায় করে। একদিন জিজ্ঞাসা করে খাস খাদেমকে, হুজুর কি কোন সময় একান্তভাবে পাওয়া যাবে? খাস খাদেম জবাব দিয়া বলে, হুজুর কি পাওয়া যাবে তাহাজ্জুদের টাইমে হুজুর একা থাকে। ওই সময় রাতের বেলা হুজুর তাহাজ্জুদের টাইমে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই সময় হুজুরকে একা পাওয়া যায়, অন্য কোনো সময় আর পাওয়া যায় না। সব সময় হুজুরকে মানুষেরা চতুর্দিক থেকে ভিড়ে রাখে। হুজুরের দরবারে হাজারো মানুষের আনাগোনা হয়। এবার সেই মুসি চিন্তা করল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের টাইমে আমি হুজুরের সাথে নামাজ আদায় করব। হুজুর যখন নামাজ পড়তে দাঁড়াবে, আমি জুতার বাক্সের পাশে গিয়ে নামাজ পড়তে দাঁড়ামু। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। আব্দুল কাদের জিলানী ওযু টযু করে একদম নামাজের জন্য রেডি হয়ে নামাজের ভিতরে আল্লাহর ওলি দাঁড়ায় গেল। আর মুসিও এসে আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ার জন্যে হুজুরের পিছনে না দাঁড়ায় জুতার বাক্সের কাছে দাঁড়াইছে। আল্লাহর ওলি নামাজ সারলেন, কিন্তু মুসির নামাজ শেষ হয় না। আসলে তার উদ্দেশ্য ভালো না। সে মনে মনে কল্পনা করে, হুজুর যখন নামাজে যাবেন, সুযোগ পাইলেই জুতাটা চুরি করব। কিন্তু হুজুরের নামাজ শেষ হয়ে গেছি, তার নামাজ শেষ হয় না, সে নামাজ পড়তেছে। হুজুর টের পেয়ে গেলেন। আল্লাহওয়ালা লোক তো অন্তর্দৃষ্টি খোলা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে সে নামাজ পড়তেছে। হুজুর দরজার কাছে এসে বসে রইল। দরজার কাছে এসে বসে আল্লাহর ওলি অন্তর্দৃষ্টি খুলে গেল। হুজুর তার সব কিছু বুঝতে পেরেছি। আব্দুল কাদের জিলানী বসে বসে তসবিহটি বাজছেন। ওই দিক দিয়ে তিনি তাকায় দেখে সেই সিজদার ভিতরে গিয়া বগলের নিচ দিয়া তাকায় হুজুরকে দেখে হুজুর কোন অবস্থায় আছে। তখন সে টের পাইছে, আল্লাহর ওলি বুঝতে পেরেছে আমি চাইলেও জুতাটা চুরি করতে পারবো না। সাথে সাথে নামাজ শেষ করি আল্লাহর ওলির কাছে পা ধরি মাপ চায় আর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি চেয়েছিলাম ধোঁকা দিয়া স্বর্ণের জুতা চুরি করতে, কিন্তু আমি বুঝতে পেরেছি আল্লাহ ওয়ালাদের কাজ খোলাম, অন্তর্দৃষ্টি খোলাম। আল্লাহ ওয়ালাদেরকে ধোঁকা দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ ওয়ালাদের সঙ্গে পৃথিবীর কেউ টাকা লাগে না। ডাইরেক্ট আমার আল্লাহ ওয়ালাদের সঙ্গে রয়েছে। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই জন্য বলে দিয়েছেন, আদাব ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া
كانوا يتقون এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট অবস্থায় তিনি যখন শিশু একেবারে 3-4 বছর বয়স, ঠিক সেই সময়ে মা তাকে নিয়ে গেছিলেন উস্তাদজির কাছে। উস্তাদজি, আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে আপনি একটু আরবি শিক্ষা দেন, আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আমার সন্তানকে হাদিসের শিক্ষা দেন, আমার সন্তান যেন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হতে পারে। ছোট্টবেলা থেকে মায়ের টার্গেট এমন ছিল, আমাদের মায়েরা সন্তান বড় আলেম হোক এটা চায় না, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, এসপি হোক, ডিসি হোক, এটা চায়। এজন্যই তো বৃদ্ধাশ্রমে গেলে আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা দেখবেন একজন কোরআনওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই। মাদ্রাসায় যে ছেলে পড়ে, ছেলে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করে না, কিন্তু বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন যত বৃদ্ধাশ্রমে ব্যক্তি আছে, পুরুষ হোক আর নারী হোক, যে সমস্ত বাবার আছে তাদের সন্তানদের জীবনের ইতিহাস তালাশ করলে দেখবেন এরা বড় বড় শিক্ষাবিদ, বড় বড় চাকরিজীবী, কিন্তু নিজের বাবাকে ঘরে রাখতে রাজি না, নিজের বাবাকে পালতে তারা রাজি না। শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সী সন্তানকে বড় চাকরিজীবী বানাইয়া বাবার শেষ পর্যন্ত জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন ওইগুলিতে জেনারেল শিক্ষিত সন্তানদের মা বাবারাই বৃদ্ধাশ্রমে বেশি। আলেমদের সন্তান, আরে আলেম তো দূরের কথা, মসজিদের মুয়াজ্জিনের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকতে হয় না, কারণ তার ভিতরে ন্যূনতম হলেও কোরআন হাদিসের শিক্ষা আছে। সে মা বাবার হক জানে, আল্লাহর হক জানে। আব্দুল কাদের জিলানী যখন ছোট, মা উস্তাদজির কাছে নিয়ে গেলেন, উস্তাদজি আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে আপনি কোরআন শরীফের শিক্ষা দিবেন। উস্তাদ ডাক দিয়া কয়, বাবা বলো না আলিফ, সর্বপ্রথম আরবি বর্ণমালা শিখাবো, বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলেন বা। উস্তাদ বলে বলো বা। আব্দুল কাদের জিলানী বলেন তা। ইয়ার উদ্যোগী আব্দুল কাদের জিলানী আগে থেকে তিনি জেনে ফেলেছেন, এই অক্ষর জ্ঞান তারও শিক্ষা হয়ে গেছে, আরবি বর্ণমালাগুলি তিনি শিখেছেন। শুধু তা না, মায়ের পেট থেকে তিনি হাফেজে কোরআন হয়ে আসছে। উস্তাদজি আর কিচ্ছু বলে না। আব্দুল কাদের জিলানী আবার কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করে দিল। মুমিন রে, যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে আল্লাহর কালামের তেলাওয়াত, 1-2 পারা নয়, 18 পারা কোরআন একসঙ্গে টুটস্থ মুখস্থ করে হুজুরকে আব্দুল কাদের জিলানী শিখায়া দিয়েছে, হুজুরকে আব্দুল কাদের জিলানী শোনায় দিয়েছে। এক জায়গায় বসে 18 পারা কোরআন শোনায় দিয়েছে। আরে মুমিন, হুজুর বড় আশ্চর্য হয়ে গেল, ডাক দিবেন, আব্দুল কাদের তুমি না মাত্র এখন কোরআন শিখবা, প্রথমে আরবি বর্ণমালাগুলি শিখবা, কায়দা পড়বা, সিফারা পড়বা, তারপরে না কোরআন নাজারানা পড়ে কোরআন মুখস্থ করবা, কিন্তু তুমি কেমনে 18 পারা কোরআন মুখস্থ করলাম? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আমি ভূমিষ্ঠ হয়েছি। আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি 18 পারা কোরআনের হাফেজ হয়েছি, কারণ আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা পবিত্র কোরআনের 18 পারার হাফেজা ছিলেন। আমার মা এই 18 পারা তেলাওয়াত করতেন। মায়ের পেটে থেকে থেকে আমি সেই তেলাওয়াত শুনে আল্লাহর কোরআনের 18 পারা হাফেজ হয়েছি। আমার মা যদি বাকি পারাগুলি তেলাওয়াত করতেন সেগুলোও আমার মুখস্থ হয়ে যেত। তাহলে চিন্তা করে দেখেন, আরে মুমিন, মা যেমন সন্তান তেমন, মা যদি ভালো হয় এই মায়ের পেট থেকে সন্তান যেটা সেইটাও ভালো হয়। মা ভালো হইলে, পেটুরি ভালো হইলে সন্তান ভালো হয়। আর
আর যদি ফ্যাক্টরি খারাপ হয়, এই ফ্যাক্টরি থেকে ভালো মালের আশা করা যায় না। কোম্পানি ভালো হইলে প্রোডাক্ট ভালো হয়। এই জন্য মা বাবাদের কি বলছি, আপনারা যদি আপনাদের সন্তান নেককার চান, হাফেজ চান, আলেম চান, আগে নিজেরা ঠিক হন, তাহলে আপনাদের সন্তানেরা ভালো হবে। মায়ের আসর গিয়া সন্তানের উপরে পড়বে। আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ। এরপরে আস্তে আস্তে তিনি যখন বড় হতে শুরু করলেন, পুরা কোরআন তিনি মুখস্থ করলেন, জমানার শ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামিল হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীর মতো ওলি এখনকার যুগ তো দূরের কথা, যে যুগ থেকে তিনি ওলি হয়েছেন সেই যুগ থেকে আজও পর্যন্ত এত বড় ওলি পৃথিবীতে আজ জন্ম নেয় নাই। আব্দুল কাদের জিলানীর বাপের নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি তিনিও একজন বুজুর্গ ছিলেন, বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থায়, থাকা অবস্থায় বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন, একটা মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। একবার কার ঘটনা, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গির একজন মুসল্লি মারা গেল। তখন মারা যাওয়ার পরে ওই মুসল্লির পরিবারের পক্ষ থেকে আবু সালেহ মুসা জঙ্গির বাবার কাছে কিছু লোকেরা আসলো। বাড়িতে এসে দাওয়াত দেওয়া যাচ্ছে, হুজুর আমাদের বাবা নাই, বাবা ইন্তেকালের আগে বলে গিয়েছেন বাবা যদি মারা যায় বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন। কাদের জিলানী ছোট্ট কিন্তু সব শুনতেছেন। এবার আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করে আমিও যাব, জানাজার নামাজে যাব। আব্দুল কাদের জিলানীর বাবা যখন গোসল করে রেডি হয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য মুসল্লি জানাজা পড়াবে, মহব্বতের মুসল্লি মারা গিয়েছি, তিনি রেডি হয়ে যখন যাচ্ছিলেন, এমনিতে আব্দুল কাদের জিলানী তার মাকে ডাক দেয়া কয়, আম্মু গো আমার আব্বাকে বলুন না আমাকে সাথে নিয়ে যাইতে, আমিও বাবার সাথে যাব। আব্দুল কাদের জিলানী যখন এই কথা বলেছি, মা ডাক দিয়ে কয়, বাবা তুমি ছোট বাচ্চা মানুষ, তুমি গিয়ে কি করবা? কয় না আমি যাবো, বাবার সঙ্গে আমি যাব, আমিও গিয়া বাবার মুসল্লির জানাজার নামাজে শরীক হতে চাই। কারণ জানাজার নামাজে শরীক হয় এটা কত বড় সওয়াবের বিষয়। কেউ যদি জানাজার নামাজের ভিতরে শরীক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব একজন ব্যক্তির জানাজায় শরীক হইলে আমার আল্লাহ দান করে। আব্দুল কাদের জিলানী গেলেন জানাজার নামাজ, গিয়া থেকে শত শত মানুষ জানাজার নামাজে আছি, সবাই অপেক্ষা করতেছে ইমাম সাহেবের জন্যে। এবার যখন ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি গেলেন, জানাজার নামাজ শুরু হবে, আব্দুল কাদের জিলানী দেখেন মুসল্লি যারা আছে, মুসল্লিদের ভিতরে যারা আগের কাতারা ছিল এদের জুতাগুলি মসজিদে আগেই রাখা, আর পিছনে কাতারে যারা ছিল তাদের জুতাগুলি পিছনের মধ্যে রাখা। আব্দুল কাদের জিলানী সামনের যতগুলি জুতা ছিল সবগুলি জুতা তিনি সেখান থেকে সরিয়ে ফেললেন, জুতাগুলি ইটা মেরে নদীর ভিতরে ফেলে দিলেন। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, আব্দুল কাদের ছোট বাচ্চা এটা কি গণ্য? নামাজ শেষ করে মুসল্লিরা তালাশ করে তাদের জুতা যখন পায় না, তখন একদল মুসল্লি কয়, দেখেছি আমাদের ইমাম সাহেবের ছেলে জুতাগুলি সরায় দিছে, এখান থেকে নিয়ে নদীর ভিতরে, পাশেই নদী ছিল, খাল ছিল, খালের ভিতরে জুতাগুলি ফেলে দিয়েছে। আব্দুল কাদের জিলানীর বাবা আসলেন, এসে নাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কি তাহলে কাজ করেছো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি কাজ করেছি। এত বড় দুঃসাহস, এতগুলি মুসল্লি তাদের জুতাগুলি তুমি ফেলে দিলা, এমন আচরণ তোমার কাছ থেকে কখনোই আশা করি নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি চোখ দিয়ে দেখেন গো আব্বা, তারা মুসল্লি, তারা মানুষ,
আর আমি আমার চোখ দিয়া দেখি সামনের কাতারে যারা ছিল একটাও মানুষ না, সবগুলি জানোয়ার, সবগুলি জানোয়ার। ছোট্টবেলা থেকে কত বড় কামালতি তিনি অর্জন করেছেন। তিনি ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি আপনার চোখ দিয়া মুসল্লি দেখেছেন সামনের কাতারে যারা দাঁড়াইছে, আমি আমার চোখ দিয়ে একজনকেও দেখি নাই মুসল্লি, সবগুলি হলো জানোয়ার, একটাও মানুষ না, সবগুলি জানোয়ার। শুধু চেহারা দিয়া মানুষ হয় না, কোন মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হইতে হয়, সুন্দর চেহারা দিয়া মানুষ হওয়া যায় না। সুন্দর চেহারার দাম আমার আল্লাহর কাছে নাই না, আল্লাহর সুন্দর চেহারা দিকে তাকায় না। আরে ওই আমার আল্লাহ তো মানুষের অন্তরের দিকে লক্ষ্য করে। অন্তর্দৃষ্টি যার যত বেশি খোলা, অন্তরাত্মা যার যত বেশি পবিত্র, আল্লাহর কাছে সে তত বেশি দামি, সেই হলো প্রকৃত মানুষ। আমার আল্লাহ এই মর্মে পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমরা আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি। এর অর্থ হলো আদম আর হাওয়া থেকে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আরে মুমিন, আরে মুমিন, আমার আল্লাহ বলেন, এরপরে আমি মানুষকে বিভিন্ন গোত্রে রূপান্তরিত করেছি। কেউ চৌধুরী, কেউ মুঘল, কেউ অমুক, কেউ অমুক, কেউ খান বংশ, কেউ তালুকদার বংশ, আমি বিভিন্ন বংশে রূপান্তরিত করেছি। কেন করেছি? অহংকার করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে লোকটার অন্তরের ভিতরে তাকওয়া রয়েছে। তাকওয়া আছে তো আমি আল্লাহর কাছে দাম আছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি চোখে দেখে মানুষ দেখলেও আমি দেখি একটাও মানুষ না, সবগুলি জানোয়ার। আমি চোখ দিয়ে দেখি, ছোট্টবেলা থেকে চোখের এত পাওয়ার। অসংখ্য ঘটনা আব্দুল কাদের জিলানী রয়েছে। সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একবার ছোট্ট অবস্থায় তার মা, তিনি যখন মাদ্রাসায় যায়, যাওয়ার পথে মা তাকে 600 দিরহাম দিলেন, নাও আব্দুল কাদের রে, এইগুলা লেখাপড়ার জীবনে তুমি খরচ করবা, ব্যয় করবা। তবে শুনে নাও, রাস্তায় চলতে গিয়ে যদি কোনো ডাকাত তোমাকে ধরে ফেলে, দুর্দর্শ ডাকাত যদি তোমাকে ধরে ফেলে, সেখানেও তুমি মিথ্যা কথা বলবা না, কারণ মিথ্যা আমার আল্লাহ পছন্দ করে না। আর মানুষের জীবনে যত গুনাহ আছে, এর ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ। আর কবিরা গুনার ভিতর থেকে একটা কবিরা গুনাহ হলো মিথ্যা বলা। মিথ্যা বলা বড় ধরনের মহাপাপ, বড় ধরনের কবিরা গুনাহ। আব্দুল কাদের জিলানী, আরে ওই 600 দিরহাম নিয়া ইতিহাসের কিতাবের ভিতরে লিখি, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ছোট্টকালে মাদ্রাসায় যাচ্ছে। যে কাফেলার সাথে রওনা হয়েছে, আগেকার যুগে মানুষের গাড়ি ঘোড়া ছিল না, দীর্ঘ পথ মানুষ কাফেলা হইয়া, অনেক লোক একসাথে কাফেলার অন্তর্ভুক্ত হইয়া অনেক দূর পর্যন্ত সফর করত।
কাফেলার লোকদের সঙ্গে আব্দুল কাদের জিলানী যখন রওনা হয়েছে, রাস্তায় যাওয়ার পরে তাদেরকে ডাকাত দল তাদেরকে বিড়ে ফেলছে। ডাকাত দলের লোকেরা বিড়ে ফেলার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ধরছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের, রে আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, তোমার চুলির ভিতরে কি রয়েছে? মা আবার পাঞ্জাবির ভিতরে আলাদা পকেট থাকে, সেখানে ওই দেড়হামগুলি মা দিয়ে দিয়েছিলেন। ডাকাতেরা জিজ্ঞাসা করে, তোমার পকেটে বা চুলির ভিতরে কি রয়েছে? আব্দুল কাদের জিলানী বলেন, 600 দিনার আমার চুলের ভিতরে রয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল। ডেকে ডেকে বলে, আব্দুল কাদের, তুমি চাইলে তো মিথ্যা কথা বলতে পারতা, কিন্তু তুমি মিথ্যা বলো নাই কেন? তুমি ছোট মানুষ, একটা বললে হয়তো বা আমরা তোমাকে ছেড়ে দিতাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাকাতদেরকে জবাব দেয়া বলেন, শোনো, আমি মিথ্যা বলে দুনিয়াতে তোমাদের হাত থেকে বেঁচে যাব, কিন্তু আকাশের মালিক আমার আল্লাহ তো ওই দৃশ্য দেখতেছে। আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ দেখি। আর আমি যখন আমার মায়ের কাছ থেকে আসছিলাম, মা বলেছি, বাবারি, দুনিয়ার যত বড় বিপদ আসুক না কেন মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলা মহাপাপ। এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই। দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি ধোঁকা দিলেও আসল মালিককে আমি ধোঁকা দিতে পারবো না, তাই তো আমি মিথ্যা বলি নাই। অবশ্যই ডাকাত দলের যে সর্দার ছিল, এই কথা শুনি তাদের অন্তরের পরিবর্তন হয়ে গেছে। ওরা ডাক দেয়া বলে, ছোট্ট একটা বাচ্চা যদি আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, তাহলে আমরা কতদিন যাবৎ আল্লাহ নাফরমানি করতেছি, কত মানুষের ডাকাতি করি, কত মানুষের মাল লুটপাট করে নিয়ে যাই। আল্লাহ যদি আমাদেরকে ধরে, কিয়ামতের দিন ময়দানে মেহশরে আল্লাহর সামনে কি জবাব দিব? অন্তর পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই ডাকাত দলের সদস্যরা ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলল।